দেশের মানুষ মানুষ না, তারা মির্জাফর। ভাষ্যমান আমার পরিচয় নাই। তো এরকম কষ্ট কেউ কোনো বাপ তার সন্তানকে দেয় না। শীতের মৌসুমে গভীর রাতে শীত নিবারণে যখন সবাই লেপ কম্বলে ওম খোঁজেন, ঠিক তখনই কিছু মানুষের জীবন যুদ্ধটা চলে খোলা আকাশের নিচে, রাস্তার পাশেই। কারো গায়ে প্লাস্টিকের বস্তা, আবার কারো পুরনো কাপড় দিয়ে শরীরটা ঢেকে ঠান্ডা থেকে নিস্তার পাওয়ার চেষ্টা। কিন্তু সামান্য কাপড়ের আবরণ ভেদ করে যায় তীব্র হিম বাতাস। খানিক পরপরই শীতে কেঁপে উঠে পুরো দেহ। হাড় কাঁপানো শীতে ইটবালুর শহরে এমনই নাজেহাল অবস্থা ছিন্নমূল মানুষের। রাজধানীর ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে শীতের রাতে 52 বছর বয়সী হোসেন মোল্লা ও লাবণী আক্তারের রাতের অবস্থান। ব্রিজের পিলারের নিচে পলিথিন ও কাগজে মোড়ানো তাদের কুড়ে ঘর। টাঙ্গাইল জেলার সখীপুর থেকে আসে লাবণী আক্তার, আর গাজীপুর থেকে আসেন হোসেন মোল্লা। তারা দুজনেই এখন ভবঘুরে। ফুটপাতেই দীর্ঘ 28 বছর তাদের বসবাস। তবে গরমে কষ্ট হলেও শীতের রাত সহ্য হয় না তাদের। গত বছরের জুলাই আন্দোলনে রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায় লাবণী আক্তারের। সেই থেকেই তার দেখাশোনা করেন হোসেন মোল্লা। ভাঙা পা নিয়ে কনকনে শীতের রাতের কষ্টের বর্ণনা দেয় তারা। আমি এই পার্কে এই এলাকা অনেক দিন ধরে আসছি, প্রায় ওই বানোয়ার পার্ক থাকতে আমি এসছি, তখন ওই পার্কে আমি ঘোরাফেরা করতাম। পার্কে বেশিরভাগ আড্ডা মারছি, আর তো আমি ওই পাশেই বেশিরভাগ ছিলাম। থাকতে থাকতে এরকম মনে করেন অনেক রকমের কাজ কাম করতাম। করার পর অনেকবার আমি জেল জগতে গেছি, 9বার গেছি জেল জগতে। আমার কেউ নাই, কিন্তু উপরাল আমার ঠিকই বাইর করে আনছে। একও সিলাই না, একও সিলাই বাইক, ও সিলা ছাড়া কিছু নাই। মনে করেন এই জায়গায় কারণ বাজার ব্যবসায়িক পরিচয় ছিল, ওই না গো পটায় মোটায় আইসি, পায়ে আপনার ধরে আইসি। এরা আমার অনেক উপকার করছে, এনারা ব্যবসা করলেও ভালো ছিল। এই অবস্থা এখন আমার কেউ নাই। এখন কেউ না আছে, বাপ নাই, ভাই ব্রাদার নাই, কেউ নাই, স্বামী নাই, সন্তান নাই, কিছু নেই। আমি নিঃস্ব। এই যে মেয়েটারা দেখতেছেন, এই মেয়েটার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। এখন এই মেয়েটার নাম হচ্ছে লাবণী। এই মেয়েটা আন্দোলনের সময়, আন্দোলনের 3 দিন পরে এই ফার্মগেট বড় পুলিশ বক্সের মোড়ে পার হইতে যাচ্ছে, ওই সময় একটা প্রাইভেট কার এই মেয়ের গাড়ির উপর উড়ে দেয়। এই সময় দৌড়ে আমি যাওয়ার পরে দেখি এই মেয়েটা আহত হয়ে রয়েছে। মনে করে ডাকছি, মনে আসে না। তখন আমি এই মেয়েটাকে নিয়ে সাইডে আসি। আসার পরে এখানে রাখা আমি আমার বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আবার টঙ্গীর থেকে ফিরে আসে। আসা দেখি ওই পড়ে রয়েছে, কেউ ওকে কোনো হেল্প করে না।